বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে ত্রয়োদশ। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল, অন্নপূর্বা। আনস্টাম্পটেড শব্দের বাংলা পরিভাষা কি? পরিভাষা হচ্ছে সিলমোহরবিন। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নিতিয়া বেশি। চর্যাপদের এই চরণটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? দারিদ্র ক্লিষ্ট জীবনচিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13টি। বিপ্রদাস পিপীলায় রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়। ভানুসিংহ ভাবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায় দিনকার। বাংলা সাহিত্যের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? চৈতন্য পরবর্তী যুগ। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নম্বর পদ। গুল-এ-বাকওয়ালি গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ মুকিম। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থে কি বোঝানো হয়েছে? স্বয়ং। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, এখানে আপে অর্থ কি? স্বয়ং। সইকে শুনাইলা শ্যাম নাম পত্রের রচয়িতাকে? চণ্ডীদাস। এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? এই শূন্য মন্দির মোর কে লিখেছেন? বিদ্যাপতি। পয়যার সমর্থক শব্দ কোনটি? পয়যার সমর্থক শব্দ হচ্ছে পাদুকা। কোন ধরনের কাব্যকে জঙ্গনামা বলা হয়? যুদ্ধ বিগ্রহ। সোনাভান কাব্যগ্রন্থের রচয়িতা কে? শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? জৈনুদ্দিন। কেরি সাহেবের মুন্সি বলা হয় রামরমা বসুকে। কোন দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়ন পণ্ডিত? উইলিয়াম কেরি ও রামমোহন রায়। কোনটি রামরাম বসুর লেখা? হচ্ছে লিপিমালা। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা? ঈশ্বরচন্দ্র গুপ্ত। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা? ঈশ্বরচন্দ্র গুপ্ত। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে? বর্ণ পরিচয়। উচ্চারণের সময় মুখ বিহার উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে? বিবৃতি স্বরধ্বনি। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে? বিপ্লব ধ্বনি। কলিকাতা কমলালয় নববাবু বিলাস গ্রন্থ দুটি রচয়িতা কে? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? গীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? অধিকারী হচ্ছে ভূসুকুপা, কিন্তু ভূসুকুপার নাম তো নাই। সঠিক উত্তর হবে ভূসুকুপা। রোহিণী, বিনোদিনী, কিরণময়ী কোন গ্রন্থের চরিত্র? কৃষ্ণকান্তের উইল যোগাযোগ পথের দাবি। কৃষ্ণকান্তের উইল চোখের বালি ও চরিত্রহীন।
চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থ রচয়িতাকে? চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতাকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পদ্মিনী উপাখ্যান কাব্য কে রচনা করেন? পদ্মিনী উপাখ্যান কাব্য কে রচনা করেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নিসর্গ সুদর্শন কাব্যগ্রন্থটি কার রচনা? নিসর্গ সুদর্শন কাব্যগ্রন্থটি কার রচনা? বিহারীলাল চক্রবর্তী। স্বভাব কবি কে ছিলেন? গোবিন্দচন্দ্র দাস। স্বভাব কবি কে ছিলেন? গোবিন্দচন্দ্র দাস। এশা কাব্যগ্রন্থ রচয়িতাকে? এশা 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 কাব্যগ্রন্থ রচয়িতাকে অক্ষয় কুমার। অক্ষয় কুমার বড়াল। আর্যকথা আষাঢ়ে গ্রন্থের রচয়িতাকে? আর্যগাথা আষাঢ়ে গ্রন্থের রচয়িতা দ্বিজেন্দ্রলাল দ্বিজেন্দ্র রায়। বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? অব্যয়। গমন শব্দের মূল ধাতু কোনটি? গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। বাংলা কাব্যে আধুনিকতার প্রতীকিত কে? মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের প্রথম কবি কে? বরদচন্ডী দাস। বীরাঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কত? 11টি। মধুসূদন দত্তের চতুষ্পদী কবিতাবলী গ্রন্থে কতগুলো সনেট রয়েছে? 102টি। কোন বাংলা সাহিত্যিক পশ্চাদের মিল্টনের সাথে তুলনা করা হয়েছে? মধুসূদন দত্ত। এদিন আজই কেন কোন ঘরে গো খুলে দিল দ্বার? আজই প্রাতে সূর্য ওঠা সফল হলো কার? পঙ্ক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। রাজধানীতে ঝড় গল্পটির স্রষ্টাকে? আবু রুশদ। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু পঙ্ক্তির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে একজন কবির সঙ্গে শিল্পীকে দেখা যায়? সোনার তরী। মরণ রে তুই মম শ্যাম সমান, এটি কার লেখা? মরণ রে তুম মম শ্যাম সমান কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়েছে? 23টি। যে আসে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? কাবুলিওয়ালা। কাষ্ঠ এর প্রকৃত রূপ কোনটি? কঠট। সবুজ পত্র প্রকাশিত হয় 1914 সালে। অনর্য জাতির ব্যবহৃত শব্দ কি বলা হয়? দেশি শব্দ। অনর্য জাতির ব্যবহৃত শব্দ কি বলা হয়? দেশি শব্দ। তুরস্ক ভ্রমণ নামক ভ্রমণ কাহিনী কে রচনা করেন? ইসমাইল হোসেন সিরাজি। তুরস্ক ভ্রমণ নামক ভ্রমণ কাহিনী কে রচনা করেন? ইসমাইল হোসেন সিরাজি। ব্রাজ বউ উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ প্রশ্ন উপন্যাসটি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।